हेलो स्टूडेंट गार्गी টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য মেজর হিস্ট্রি থেকে আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি। সেটা হলো বৌদ্ধ ধর্মমত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো এখানে দেওয়া আছে বৌদ্ধ ধর্মমতের আগে একটা সূচনা দেবে। বৌদ্ধ ধর্মের মূল নীতি ও তত্ত্ব জানার ক্ষেত্রে ত্রিপিটক, জাতক, সিংহলি, ইতিবৃত্তি প্রভৃতির সাহায্য নিতে হয়। এগুলির ক্ষেত্রে বৌদ্ধ ধর্মমতের মূল বিষয়গুলি জানা যায়। যেমন দেখো আর্য সত্য বলে একটা পয়েন্ট দেবে, তারপর লিখবে বৌদ্ধ ধর্মের মূল বিষয় হলো সত্য উপলব্ধি। গৌতম বুদ্ধ মানুষের দুঃখ সম্পর্কে 4টি সত্য উপলব্ধি করেন যা আর্য সত্য নামে পরিচিত। সেগুলো দেখো কি কি। 1. মানুষের জীবনে দুঃখ আছে। 2. কামনা, বাসনা, আসক্তি প্রভৃতি হলো দুঃখের কারণ। 3 হচ্ছে কামনা বাসনার অবসান ঘটাতে পারলে দুঃখের অবসান ঘটবে। এবং 4 নাম্বার হচ্ছে দুঃখের অবসানের জন্য সঠিক পথ অনুসরণ করতে হবে। এই গেল তোমাদের আর্য সত্য। যদি আর্য সত্য থেকে টিকা আসে তাহলে তোমরা এটা লিখে দিতে পারো। এরপর দেখো অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ পয়েন্ট দিয়ে লিখবে বৌদ্ধ ধর্মের অন্যতম বিষয় ছিল অষ্টাঙ্গিক মার্গ। দুঃখের হাত থেকে মানুষের মুক্তির জন্য বুদ্ধ 8টি পথ এবং মার্গের কথা বলেছেন। যথা, মার্গ মানে হচ্ছে রাস্তা, যথা 1. সত্যবাক্য, সৎকর্ম ও সৎ জীবিকার দ্বারা মানুষ তার দেহকে নিয়ন্ত্রণ করবে। 2. সৎ চিন্তা, সৎ চেষ্টা এবং সৎ সচেতনতার দ্বারা মানুষ মনকে নিয়ন্ত্রণ করবে। এবং সৎ দৃষ্টি, 3 নাম্বার হচ্ছে সৎ দৃষ্টি ও সৎ সংকল্পের মাধ্যমে মানুষ দিব্য জ্ঞান লাভ করবে। এই গেল তোমাদের অষ্টাঙ্গিক মার্গ। এরপর আসছি দেখো নির্বাণ। নির্বাণের মধ্যে কি আছে? বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য হলো নির্বাণ লাভ। বলা হয় নির্বাণ হলো পুনর্জন্ম থেকে মুক্তিলাভ। জরা, ব্যাধি, মৃত্যু ও অপবিত্রতা একে স্পর্শ করতে পারে না। নির্বাণ হলো পার্থিব সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্তি। বুদ্ধ বলেছেন সমুদ্রের যেমন একটিমাত্র স্বাদ এবং সেই স্বাদ হলো লবণের, তেমনি আমার ধর্মমতের একটিমাত্র স্বাদ যার লক্ষ্য হলো দুঃখের হাত থেকে মুক্তি অর্জন। এই ধর্মমতের অনুসারে জীবনযাপন এবং নির্ভুল চিন্তার সাহায্যে মানুষের দুঃখকে এড়ানো সম্ভব। এরপর আসছি পঞ্চশীল। পঞ্চশীলে দেখো কি আছে? বুদ্ধ মানুষের মনকে শুদ্ধ করার জন্য 5টি নীতি বা শীল পালনের কথা বলেন। যথা হিংসা না করা, মিথ্যে কথা না বলা, অপরের দ্রব্যের প্রতি লোভ না করা, সুরা পান না করা, সুরা মানে হচ্ছে মদ্যপান না করা, এবং ব্যভিচারী না হওয়া। এই নীতিগুলিকে পঞ্চশীল নীতি বলা হয়। তাহলে এই গেল তোমাদের বুদ্ধ ধর্মমতের সম্পর্কে যা যা বলেছেন তা সংক্ষেপে আলোচনা করা হলো। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা এর আগে পরীক্ষাতে এসেছে। আমি এটা আমার স্টুডেন্টদেরও দিয়েছি, তোমরাও সুন্দর করে খাতায় লিখে নাও আর মুখস্থ করে নাও। আশা করছি এটা পরীক্ষায় আসতে পারে। যদি ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।